মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়তি পেয়ে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছে বুলবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الشاعر العلام মুসলিম জাতি ঘুমিয়ে আছো, ছেড়ে দিয়েছ আল কোরআন, তাই তো ইহুদিরা এক হয়ে গিয়ে প্রতিদিন ঝরায় মুসলমানের প্রাণ। জাগ্রত হও মুসলিম জাতি, সাথে রাখো আল কোরআন, থাকবে তুমি বেঁচে যতদিন পৃথিবীতে, বাড়বে তোমার সম্মান। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদাকা
রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে সবাই একটু দরুদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। মোহাব্বতে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সম্মানিত ভাইরা, আমরা কি আরেকটু জোরে বলতে পারবো? কথা বলুন, জোরে বলা যাবে? মোহাব্বতে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। হাত নামান করতে চাই, সেটা হলো আমরা ইসলামের শত্রুরা এই স্লোগানটা দিব না, আমরা সবাইকে বন্ধু বানাতে চাই। কথা বলেন ঠিক? আমরা কোরআনের মাহফিলে এসেছি, বসেছি, আমাদের স্লোগান থাকবে নারায়ে তাকবীর, কোরআনের আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও। আমরা এই তিনটা স্লোগান রাখতে চাই। আমরা মুসলমান, একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেহেতু সুস্থ শরীরে এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, আমরা তারই দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা দরুদ ও সালাম জানাচ্ছি বিশ্ব নবীর উপরে, যিনি আমাদের নবী এবং নেতা। একদিকে ছিলেন মসজিদের ইমাম, আর একদিকে ছিলেন যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? অন্যদিকে রাত যখন গভীর হয়ে যেত, বাড়ি থেকে বিশ্ব নবী বের হয়ে গিয়ে অন্যের বাড়িতে দেখেছেন কে খেয়েছে কে খায়নি। আজকে রসুল আমাদের মাঝে নেই, রসুলের উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আমাদের মাঝে আছে। রসুল নেই, রসুলের কথাগুলো হাদিস আমাদের মাঝে আছে। বিশেষ করে আমরা মুসলমান যখন মরে যাব, ওই কবরের ভিতরে রাখার সময় দুনিয়ার কোনো দার্শনিক বৈজ্ঞানিকের নামকরণ করে কবরে রাখা হয় না। একটা দোয়া বলা হয়, সেটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। এই দোয়াটাকে আপনাদের মাধব দিতে চলে? সবাই বলুন চলে? সবাই একটু আমার সাথে বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। মৃত্যু হওয়ার পরে রসুলের নামকরণ করে যেহেতু কবরের ভিতরে রেখে আসা হয়, তো আজকের এই মিলন মেলা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো না যতদিন বাঁচবো ওই রসুলের দল করা দরকার আছে না নাই? রসুলের দলের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোর্ট অফ লাইফ। আল্লাহু আকবার বলেন। আমরা রসুলকে জানাই অসংখ্য ভালোবাসা এবং শ্রদ্ধাপূর্ণ সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? রাগ করে বসে আছেন আমার প্রতি? একটু দেরিতে আসছি তাই? যেভাবেই হোক, রাস্তার জ্যামের কারণে আমার আসতে দেরি হয়েছে। আমি আগেই কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং
আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সব ভাইগুলো যেন কোরআনের একজন খাদেম বানায় দেয়। আমরা একটু আরেকবার আওয়াজ করে বলি আমিন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি এই মাধবদী রাজনৈতিক দলের ভাইদেরকে, যারা গোটা পৃথিবী যখন অশান্তির দাবানলে দাও দাও করে জ্বলছে, এমন একটি সময় যারা আল্লাহর এই কোরআন শোনার জন্য পরিবেশ তৈরি করে দিল, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা আপনারা অনেক কষ্ট করে শীতকোপেক্ষা করে আল্লাহর কোরআন শোনার জন্য এখানে এসেছেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইগুলোকে দিনের জন্য কবুল করুন। আমার একটু আরেকবার আওয়াজ করে বলি আমিন। সম্মানিত প্রিয় দিনী ভাই সব, আজকে বাংলাদেশের এই মাধবদী উপজেলাধীন ইমারত নির্মাণ শ্রমিকদের কর্তৃক আয়োজিত এই ইসলামী মহাসম্মেলন এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে, যেই সময় বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানগুলোর পাশে যেন দাঁড়ানোর আর কেউ নাই। অসহায় বনি আদমগুলো প্রতিনিয়ত চিৎকার করে করে গোটা বিশ্বের কাছে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে একটাই কথা শুধু বলে, সেটা হলো আমরা মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার কারণে আমাদের কাছ থেকে চোখের সামনে বুক থেকে সন্তানগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। সন্তানগুলোকে কেড়ে নিয়ে গিয়ে পিতার সামনে দ্বিখণ্ডিত করে দিয়ে ওই 2 টুকরা লাশ মায়ের মুখের উপরে যখন ছুঁড়ে মেরে দেয়, রক্তমাখা সন্তানগুলোর মুখ যখন মায়ের বুকের উপরে পড়ে, আর্তনাদ চিৎকার করে মাগুলো হাওমাও করে কেঁদে কেঁদে গোটা বিশ্বের মানবাধিকার কর্মীর দিকে তাকিয়ে বলে, আজকে কি হয়ে গেছে? গোটা বিশ্বের মুসলমানদের রক্তগুলোকে হিমশীতল হয়ে গেল। আজকে বিশ্বের মানবাধিকার কর্মীগুলো কেন যেন নীরব হয়ে গেল? আমরা মুসলমান হওয়ার অপরাধে ওই ইহুদি খ্রিস্টানগুলো একত্রিত হয়ে আমাদেরকে পৃথিবী থেকে উৎখাত করার ষড়যন্ত্র করছে। আজকে ইহুদি খ্রিস্টানগুলো একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর এই জমিনে কোরআন থাকবে না, মুসলমান থাকবে না। এমন একটি সময় যখন গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানগুলো একত্রিত হয়ে গিয়েছে, আজকের এই মাধবদের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদেরকেও দীপ্ত কণ্ঠে শপথ নেওয়া লাগবে, জন্মেছে একদিন মরেও তো যাবো একদিন। যেদিন সাদা কাপনে 2 হাত জড়িয়ে অন্ধকার কবরের ভিতরে রেখে আসা হবে, আমাদের পিতামাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যখন ওই কবরের ভিতরে যাবে না, মৃত্যু হওয়ার পরে আল্লাহর কোরআন যদি আমার এই কবরের ভিতরে সহযোগিতার হাত বাড়ানোর জন্য চলে যায়, ও মাধবদের দলমত নির্বিশেষে মুসলমানেরা বলেন তো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ দিবে, ততদিন পর্যন্ত কথা বলার মতো শক্তি থাকবে, ততদিন পর্যন্ত মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য এই কোরআনের সাথে আমাদের থাকা দরকার আছে না নয়? কারা কারা কোরআনের সাথে থাকতে রাজি আছেন? আর একবার 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। হাত নামান। প্রিয় ভাইরা, প্রতিবাদটা কেন করলাম? রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। Youth is the nicest period of human life, but it is not last long. It is tensive. We should balance overall person. I respectful my dear brothers, come back to Allah, come back to our great leader, great prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Come back to holy Quran. I read Quran, you read Quran, shine your life. আওয়াজ করে বলুন একটু আল্লাহু আকবার। আমরা মুসলমান কোন দল সেটা আমার বড় প্রশ্ন না। প্রশ্ন হলো মুসলমান আমরা স্বীকৃতি দিয়ে আল্লাহকে রব হিসেবে মানি, রসুলকে নেতা হিসেবে মানি, কোরআনকে আমার জীবনের সংবিধান মানি। এই 3টা জিনিস আমরা যদি মুসলমানেরা মেনে চলতে পারে, এই দুনিয়াতে মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় আমরা হয়ে যাব জান্নাতি জান্নাতি জান্নাতি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে আজকে একত্রিত হওয়া ছাড়া, ইহুদিরা এক হয়ে গেল, খ্রিস্টানরা এক হয়ে গেল, টার্গেট করলো মুসলমানদেরকে মারবে। আর আজকে মুসলমানেরা ফতোয়া দেয়, কে 4 করলি, কে 5 করলি, কে আহলে হাদিস, কে আহলে হানাফ, কে কওমি, কে আলিয়া, কে খারিজিয়া, কে কওমিয়া। এই ফতোয়া আমরা যখন দেই, তখন ইহুদি খ্রিস্টানগুলো একত্রিত হয়ে আজকে আমাদেরকে মারে, নির্যাতন করে। আল্লাহর বান্দারা, আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আমরা কি সারাটা জীবন মায়ের খাবো, না এখান থেকে পরিত্রাণ পাবো? যদি পরিত্রাণ পেতে চাই,
দুনিয়ার কোনো গ্রন্থ দিয়ে এইটা সম্ভব না। যদি আমরা সত্যিকার অর্থে মুসলমানরা আবার ওই ঐক্যবদ্ধ হতে পারি, I believe that must be sure Islamic revolution in the world, Islamic revolution in our country. মুসলমানরা আবার যদি কোরআনটা ধরতে পারে, আবার সেই হারানো সম্মান ফিরে পাবে। ওমরের মতো একজন রাষ্ট্রপতি আমার দেশেও কায়েম আল্লাহ করে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। টার্গেট একটা মানা লাগবে, কি সবাই বলুন কি? আমরা সেই কোরআন মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? একদিকে হতাশার সংবাদ শোনালাম, প্রতিনিয়ত যখন মুসলমানদের রক্ত ইহুদিরা গোসল করতেছে, অন্যদিকে সোনার বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা আমার মাতৃভূমি বাংলাদেশে, যেই দেশকে বলা হয় মসজিদের দেশ, যেই দেশে হাজার হাজার আলেম ওলামা বসবাস করে, লক্ষ লক্ষ আলেম ওলামাগণ একত্রিত হয়ে ঈদুল আজহার দিন, ঈদুল ফিতরের দিনে নামাজ আদায় করে আজকে এইখানে মাহফিল হচ্ছে। বিশ্ব ইস্তেমার ময়দানে লক্ষ লক্ষ মুসলমানগণ একত্রিত হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুখরিত করে দিচ্ছে। যেই দেশে মুসলমানেরা ইশার আজানের মধ্য দিয়ে ঘুমিয়ে যায়, ফজর আজানের মধ্য দিয়ে জাগ্রত হয়, এমন একটি সোনার বাংলাদেশে আমরা বসবাস করে একটাই টার্গেট হলো আমাদের, সেটা হচ্ছে জীবন যতদিন আল্লাহ তাআলা চালাবেন ততদিন পর্যন্ত আমরা জীবন দিতে তৈরি আছি, কিন্তু কোরআন ছেড়ে দিতে রাজি। এমন একটি সময় 2016 সালে বাংলাদেশ থেকে হজ করার জন্য 1,01,000-এর উপরে মুসলমানগণ খানায় কাবায় গিয়েছিলেন। ঠিক হজ করতে যাওয়ার আগে গোটা বিশ্বের একজন অন্যতম নামকরা খ্রিস্টান পরিবারের সন্তান, নাম হলো সিমেন কলিন্স। তিনি ব্রিটিশের রাষ্ট্রদূত, সৌদি আরবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করার সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন মুসলমানদের কোরআনের ভিতরে ভুল আছে। নাউজুবিল্লাহ বলবেন না? সেই মুসলমানদের কোরআনটা তিনি পড়া শুরু করে দিলেন। পড়তে পড়তে তার কোরআন শরীফকে ভুল ধরতে গিয়ে নিজের জীবনের ভুলটা ধরা পড়ে গিয়ে 2016 সালের হজের মৌসুম আসার আগেই সেই খ্রিস্টান পরিবারের সন্তান সিমেন কলিন্স, ব্রিটিশের রাষ্ট্রদূত, 2016 সালের হজের মৌসুম আসার আগেই আল্লাহর এই কোরআনের কাছে এসে কালেমা পড়ে তিনি সহ তার পরিবারের 11 জন মুসলমান, 11 জন খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছে। তথ্যটা পেলাম কোথায়? 17 সেপ্টেম্বর 2016 দৈনিক মানব জমিন পত্রিকার রিপোর্ট। ইসলাম ধর্ম গ্রহণ করে হজ পালন করলেন ব্রিটিশ রাষ্ট্রদূত। আল্লাহু আকবার বলবেন না? ইহুদি খ্রিস্টানগুলো আজকে কালেমা পড়ে মুসলমান হয়, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তান আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, হজকে নিয়ে, তাবলিগকে নিয়ে নাস্তিক মুরতাদদের মতো বক্তব্য দেয়। কথা বলেন ঠিক কিনা? সময় আজকে আমার হবে না। চমৎকার একটি তথ্য ছিল কি করে ইসলাম ধর্ম গ্রহণ করলো, অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য, সময় হবে না। তারপরও আমি আপনাদের সামনে যতটুকু সময় পাবো আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনাতে চাই। প্লিজ দাঁড়ানো ভাইরা যদি সুযোগ পান একটু বসুন, আল্লাহর কোরআন থেকে আমরা কিছু কথা শুনবো। যেহেতু একটি মিলন মেলা, সব দলের ভাইদেরকে নিয়ে মিলন মেলা, এইখানে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ, আহলে হাদিস সব দলের ভাইরা আছি, কিন্তু এখন আমরা কোনো দল করি না। কথা বলেন ঠিক? বসে আছে আমরা আল্লাহর কোরআনের মাহফিলে, আমরা এখন এক দলের লোক, কোরআনের দলের লোক। এবার কি একটু সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 2 নম্বর সূরা, আমি আপনাদের সামনে 3 রুকুর 20 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আলোচনাটা আপনাদের নোট নেওয়া লাগবে যে রাকিবুল ইসলাম এসে কোন সূরার কত নম্বর আয়াত থেকে কি বিষয়ে কথা বলেছে, এটা আমরা মুখস্থ করার নিয়ত আমরা রাখছি তো ইনশাআল্লাহ। সূরার নাম বাকারা, নাজিল হয়েছিল মদিনায়, মোট আয়াত সংখ্যা 240। সেখানকার 3 নম্বর রুকুর 20 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। কেন করলাম? এইখানে এসে একটি মিলন মেলা, সব দলের মিলন মেলাতে দেখলাম আলোচনাটা সর্বদলীয় হওয়া দরকার। কথা বলেন ঠিক না? এই জন্য আমি এই সূরাটা বেছে নিয়েছি। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 2 ধরনের কথা বলেছেন। এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, আর এক জায়গায় বেশি যাদেরকে আদর করেন, ভালোবাসেন, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আর আমাদের ভিতরে 2টা গুণই আছে, একটা হলো আমরা মানুষ, 2 নম্বর হলো আমরা ঈমানদার। কথা বলেন ঠিক নাকি সন্দেহ আছে? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক। তাহলে একটু আপনাদের কাছ থেকে আমি জানি সূরার নাম কি বলেছি, মোট আয়াত সংখ্যা কত? একজন বলেছে 40, আবার রেডি হয়ে নাই। আমি আবার বলছি শুনুন, সূরার নাম বাকারা, নাজিল হয়েছিল মদিনায়, মোট
আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40, সেখানকার 3 নাম্বার রুকু, 20 নাম্বার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে গোটা পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, উবুদু, ইবাদত করো ওই আল্লাহর, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে না, তোমার পূর্ববর্তী অনেক জাতিকে সৃষ্টি করেছেন। এবার একটু সব দলের ভাইয়েরা জবানটা খুলে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? একসাথে বলেন, কে? সৃষ্টিকর্তা যিনি, ইবাদত পাবেন। সৃষ্টিকর্তা যিনি, ইবাদত পাবেন। নুন খাবো যার, নুন খাবো যার, এটা সাবজেক্ট। কষ্ট হবে আপনাদের? আমরা আল্লাহর দেওয়া রিজিক খাই, কিন্তু না ফরমান মুসলমান আমরা সে আল্লাহকে ডাকি না। কথা বলেন ঠিক না? শুধু মাধবদের মানুষগুলো অনেক সুন্দর। তো দেখি কতটুকু আপনাদের সামনে আলোচনা আগাইতে পারি। তো প্রিয় ভাইয়েরা, সূরার নাম আমি যেটা বলেছি মুখস্থ করবো আমরা মানার নিয়েতে। আরেকটি কথা বলি, যারা এখানে এসেছেন বসেছেন, মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো এমন কোন নিশ্চয়তা আছে? যদি না থাকে, টার্গেট একটা, যতক্ষণ থাকবো বসবো আল্লাহর কোরআন শুনবো মানার নিয়েতে। মরে যদি যাই, এই কোরআনই তো আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। তাহলে পচা রাজনীতি করার আমার কি দরকার? যতদিন বাঁচবো আমরা কোরআনের দলই করব। সবাই একটু বলি ইনশাআল্লাহ। সেই প্রত্যাশাটা রেখে আলোচনা শুরু করছি। সবাই একটা তাকবীর দান ঝংকার দিয়ে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাবতে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। মসজিদে ওই শুনলে আজান, চলো নামাজি চল, দুঃখে পাবা সান্ত্বনা তুমি, বক্ষে পাবা বল। ময়লা মাটি লাগলো যা তোমার দেহ মনের মাঝে, সাফ হবে সব কালিমা, দাঁড়াব যখন যাই নামাজে। হাজার কাজের উসিলাতে বন্ধ, নামাজ করেছ কাজা, খাজনা তারি দিলি না তো, যেদিন দুনিয়ার রাজা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যুবকেরা, তরুণেরা, রাজনৈতিক দলের ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা এবং বোনেরা, যারা যেখানে আছেন, দিলটা মনটা নরম করে দিয়া আমার রবের কথাগুলো শোনা শুরু করে দেন। কারণ হলো, জানি না কখন মনে হয় এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন ওই কবরের ভিতর আমাদেরকে রেখে দিয়ে আসবে, যেই কবর একটা কাঁথাও দিবে না, বালিশও দিবে না। আমার ভাইরা যারা বাড়ি থেকে সুন্দর করে খাবার গ্রহণ করিয়া, আজকে শীতের রাত, কেউ বা শীতের সোয়েটার, কেউ বা ব্লেজার, কেউ বা চাদর, কেউ বা মোটা কাপড় পরিধান করিয়া এইখানে এসেছেন, বসেছেন। মাহফিল শেষ করার পর আবার সুন্দর করে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো। আল্লাহর বান্দারা, বলুন তো, বলুন তো, এমন কোন নিশ্চয়তা আমাদের জীবনে আছে কিনা?
একসাথে বলেন আছি কিনা? সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব তো দূরে থাক, বসলাম দাঁড়াবো, ডান দিকে ঘাড়টা ঘুরালাম, আবার ঘাড়টা সোজা করব, চক্ষু দিয়ে তাকালাম, আবার চক্ষুটা বন্ধ করব, ডান পা ফেললাম, আবার বাম পাটা উঠাবো। এমন যদি কোনো নিশ্চয়তা আমাদের জীবনে না থাকে, ও আল্লাহর বান্দারা বলেন তো, আমার মালিক আমার রব যতদিন পর্যন্ত আমার এই দেহে প্রাণ দিয়ে রাখবে, আমি ব্যবসা করব, বাণিজ্য করব, রাজনীতি করব, আমি হাঁটবো, চলবো, যা করব, আমার ওই কাজের ভিতরে মহান আল্লাহর নামটা বলেন তো রাখা দরকার আছে না নাই? আমার ভাইরা শুনে নেন, এইখানে আসার পরে আমি অনেকগুলো দামি বিল্ডিং দেখলাম, মনটা ভরে গেল, কত দামি জায়গা। শামসুল আলম ভাই বললো, কি বলো ভাই, এমন একটা জায়গাতে 23টা ব্যাংক এইখানে অবস্থান করতেছে, ভৌগোলিক দিক থেকে অনেক সুন্দর একটা জায়গা। বিল্ডিং যারা বানিয়েছেন আমার ভাইয়ের একটা তথ্য দিয়ে যাব, শুনে নেন। এমন কোন মানুষ নাই যাদের বাড়িতে একটা টিনের ঘর অথবা বিল্ডিং বাড়ি নাই। কথাগুলো শুনে নেন। কিসের বিল্ডিং বানাইলেন? মরে যাওয়ার পর একটা বিল্ডিং এর রড, একটা বালি তো আপনার কবরের ভিতরে দিয়ে আসা হবে না। বিল্ডিং এর ভিতরে যদি মারা যান, ভালো করে শুনে নেন, বিল্ডিং বানানোর সিদ্ধান্ত নেওয়ার পরে ইঞ্জিনিয়ারের কাছ থেকে সুন্দর করে ড্রয়িং করা হলো, পৌর মেয়রের কাছ থেকে অনুমতি নেওয়া হলো, সুন্দর করে বিল্ডিং এর সিদ্ধান্ত নেওয়ার পরে মাধবদী বাজারে গিয়ে একটা রডের দোকানদারের কাছে গিয়ে বলেছিলেন, ও দোকানদার, কষ্ট করে বিল্ডিং বানাবো, এমন একটা তুমি রড দিবা, ভালো গ্রেডের রড, যে রডে যেন কখনো জং না ধরে। সুন্দর বিল্ডিং হয়ে গেল। আজকে তো ডিজিটাল যুগ, মাটিতে ঘুমানো যাবে না, বিল্ডিং এর ভিতরে কেমন করে ঘুমাবেন? চিন্তা করে দেখা গেল লেটেস্ট মডেলের একটা বক্স খাট বানানো লাগবে। সুন্দর করে ফার্নিচারের দোকানদারের কাছে গিয়ে বলেছেন, ও দোকানদার, এমন একটা তুমি কাঠ দিয়ে খাট বানিয়ে দিবা, যে কাঠে যেন কখনো ঘুণ না ধরে। 3 নাম্বার হলো, আজকে ডিজিটাল যুগ হওয়ার কারণে যেই পরিবারের সদস্য সংখ্যা 5 জন, ওই পরিবারের মোবাইলের সংখ্যা 8 থেকে 10টা। কথা বলেন ঠিক কিনা? ওই মোবাইলটা কেনার সময় দোকানদারকে টাকা দেওয়ার পরে দোকানদার টাকাগুলো গ্রহণ করে একটা মানি রিসিট আপনাকে দিয়ে বলেছিল, কাস্টমার স্যার, মোবাইলটা দিয়ে দিলাম, ওয়ারেন্টি কার্ড সুন্দর করে সাথে রেখে দেন, 6 মাসের ভিতরে যদি মোবাইলটা ডিস্টার্ব হয় ওয়ারেন্টি কার্ডটা দেখাবেন, রিপ্লেসমেন্ট করে দিব, যদি সম্ভব না হয় সুন্দর করে মেরামত আমি করে দিব, টেনশন করবেন না। 3টা কথা বলেছি। বিল্ডিং এর রড কিনবেন, ওয়ারেন্টি বুঝে নিয়েছেন। কাঠ কিনে খাট বানাবেন, ওয়ারেন্টি বুঝে নিয়েছেন। মোবাইলটা ব্যবহার আমরা করি গো, মোবাইলটার ওয়ারেন্টি আমরা বুঝে নিয়েছি। আওয়াজ করে বলুন তো আল্লাহর বান্দারা, এই 3টা জিনিস আল্লাহর যেই বান্দা বান্দি ব্যবহার করে, ওই মানুষের কি 1 সেকেন্ডের কি কোনো ওয়ারেন্টি আছে? নাই, কোন ওয়ারেন্টি নাই। তাহলে কিসের এত মাস্তানি, কিসের এত গন্ডগোল, কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতার লড়াই? ভালো করে শুনে নেন, বিল্ডিং এর ভিতরে যদি আপনি মারা যান, দুনিয়ার এমন কোন মানুষ নাই ওই বিল্ডিং এর ভিতরে আপনার লাশটা রাখবে। নো নেভার, নো, না না, রাখবে না। আপনার বিল্ডিং এর ভিতরে থেকে আপনার লাশটা বের করে দিবে। মাটিতে বসে আছেন আপনারা, খাটের উপরে মারা যাওয়ার পরে আপনার লাশ খাট থেকে নামায় যখন এই মাটিতে শোয়াবে, কিতাবের ভিতরে পড়ে দেখলাম, মানুষ মারা যাওয়ার পর সন্তানগুলো যখন তার লাশটা ঘর থেকে বের করে দেয়, আমার ভাইয়েরা মাটিতে শোয়া দেয়, এমন সময় মুর্দা ব্যক্তি চিৎকার করে করে সন্তানদের দিকে লক্ষ্য করে বলে, ও ছেলেরা মেয়েরা, কি হলো? মারা যাইতে দেরি হলো না? এত দামি বিল্ডিং আমি বানালাম, এত সুন্দর করে খাট আমি বানাইলাম, কি হয়ে গেল? আমার বডিটা তো আমার ঠিকই আছে, শুধুমাত্র রুহটা আমার ভিতরে নাই, যার কারণে তোমরা আমাকে বিল্ডিং এর ভিতরে থেকে কেন বের করে দিলাম? গোসলকারীরা হাজির হয়ে গেল, পানির ভিতরে সুন্দর করে বড়ই পাতা দিয়া
ওই পানিটা গরম করার পরে মসজিদের বারান্দা থেকে খাটটা বের করে আনা হলো, মাধবদী বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনা হলো। মেয়ে যদি হয় 5টা, ছেলে যদি হয় 3টা কাপড়ের কাপড় আনা হলো। আওয়াজ করে বলুন তো কাপড়ের রং হয় কেমন? আর একটু আওয়াজ করে বলুন কেমন? সাদা কাপড় আপনার বাড়িতে এসে গেল। গোসলকারীরা মসজিদের বারান্দা থেকে খাট নিয়ে গিয়ে আপনার মতো নেতার লাশ যখন খাটে উঠায়, কালো কাপড় দিয়ে সুন্দর করে গোসল করার জায়গাটা ঢেকে রাখা দেওয়া হয়েছে। ওই কালো কাপড়ের ভিতরে নিয়ে যাওয়া হলো। আমার ভাইয়েরা দুনিয়ার কাপড়গুলো যখন এক এক করে খোলা শুরু করে দেয়, ওই সময় মুর্দা ব্যক্তি গোসলকারীদের দিকে লক্ষ্য করে বলে, ও গোসলকারীরা, আমার সন্তানগুলোর মতো তোমরা নিষ্ঠুর হয়ে যেও না। আমার পরনে কোনো কাপড় নাই, পুরান চাদর আমার শরীরে। তোমাদের কাছে একটা অনুরোধ, আমার শরীরে আস্তে আস্তে গরম পানিটা ঢালবা। জোরে যদি ঢালো ফোসকা পড়ে যাবে আমার এই শরীরে। যেই ফোসকাটা যেন এখন দেখার আমার কেউ নাই। কোনো কথা শুনলাম না। গোসলকারীরা গরম পানি ঢেলে গোসল করায় দিল। এই স্কুলের ময়দানে আমরা সব দলের মানুষগুলো জানাজা নামাজে শরীক হয়ে গেলাম। একটা অনুরোধ করে গেলাম, ও রাজনৈতিক দলের নেতারা, প্রিয় কর্মী ভাইয়েরা শুনে নেন, মানুষ মরে যাওয়ার পরে অন্তত মুর্দা ব্যক্তিকে কখনো আপনারা ফাঁকি দিবেন না। জানাজা নামাজে দাঁড়ায় গেলাম। আওয়ামী লীগের পাশে বিএনপি, বিএনপির পাশে জামাত, কোনো ভেদাভেদ নাই। জানাজা নামাজে দাঁড়ায় গেলাম, মুর্দা ব্যক্তির জন্য দোয়া করব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের ভিতরে অনেক নেতা কর্মী আমরা আছি যারা জানাজা নামাজের নিয়মটা পর্যন্ত জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার স্যার বলেছে, কার অন্যায় কে করে, যার অন্যায় সেই করে। তুমি মুর্দা ব্যক্তিকে ফাঁকি দিলা, মনে রাখবা যত বড়ই তুমি দামি মানুষ হও না কেন, তুমি মরে যাওয়ার পরে তোমার ভাগ্যে এরকম ফাঁকিটাই জুটে যাবে। কথা বলেন ঠিক কিনা? জানাজা করে দিল ইমাম হুজুর। ইমাম জানাজা পড়ানোর পরে লাশ যখন কাঁধে করে নিয়ে ওই কবরের দিকে রওনা করা হয়, আল্লাহর বান্দারা শুনে নেন, ওই সময় মুর্দা ব্যক্তি জানাজা নামাজের সব লোকদের দিকে লক্ষ্য করে একটা কথা বলতে চায়, ও মুসল্লিরা, কেউ নীরবতা পালন করো না, আমার জন্য একটু দোয়া করো। কারণ হলো আমার নিজের আমল করার মতো তো দরজা বন্ধ হয়ে গেছে। তোমরা যদি দোয়া না করো আমি কেমন করে কবরের ভিতরে যাব, কি জবাব দিব? তোমরা একটু আমার জন্য কি একটু দোয়া করবা না? কোনো কথা শুনলাম না। 4 জন মানুষ লাশ কাঁধে করে নিয়ে আমরা ওই কবরের ভিতরে নেমে গেলাম। আল্লাহর বান্দারা শুনেন ভালো করে, কোন দল করেন? আপনি মরে যাওয়ার পরে আপনার নেতা কি কবরের ভিতরে নামতে পারবে? আপনি মরে যাওয়ার পরে আপনার নেতা কি আপনার জানাজা নামাজের ইমামতি করতে পারবে? আপনি মরে যাওয়ার পরে আপনার নেতা কি আপনার জন্য একটুবার কি দোয়া করতে পারবে? ভালো করে খোঁজ খবর রাখবেন, নিজের জীবনটার কথা মনে রাখবেন। কারণটা হলো দুনিয়ার জীবন তো আসল জীবন না, দুনিয়ার জীবনটা হলো ক্ষণিকের জন্য জীবন। এই জীবনের পরে আর একটা আমার অধ্যায় আছে, সেটা হলো কবর। ওই কবরের ভিতরে যদি পাশ করতে পারি ওই দিন আমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহর বান্দারা শুনে নেন, দুনিয়ার জীবনে বিপদের মধ্যে পড়ে যাবেন, আমার মেয়র, আমার সভাপতি, আমার প্রধান অতিথি কেউ না কেউ আমাকে সহযোগিতাটা করবে। টাকা নাই অপারেশন করা লাগবে, কেউ না কেউ টাকা দিয়ে অপারেশন করাবে। আমার ভাইরা কিন্তু মরে যখন যাব রাখবে কবরে, কেউ আমার জন্য সুপারিশ করবে না। আল্লাহর বান্দারা শুনে নেন, কবরের ভিতরে কেউ যখন নামে না, ওই কবরের ভিতরে মসজিদের ইমামকে আমরা নামাই দিলাম। নামানোর পরে আমরা বলি, হুজুর দেখেন তো মুর্দা ব্যক্তির মুখটা কি শেষবারের মতো কি কেবলার দিকে আছে কিনা একটু দেখে নেন। আল্লাহর বান্দারা শুনে নেন, একটা তথ্য নেন, মানুষ মরে যাওয়ার পরে কেউ তোমার কবরে যখন নামবে না, যে ইমাম তোমার কবরের ভিতরে নেমে গিয়ে তোমার জন্য দোয়া করে, কেমন করে আমরা
ওই ইমামকে আজকে ধরলাম, মারলাম, নির্যাতন করলাম, এমনকি ইমামের পরন থেকে জুব্বাটা খুলে নিয়ে কয়েদির পোশাকটা পরাই দিলাম। গোটা পৃথিবীতে আজকে মুসলমানদের দাঁড়ানোর জন্য কোনো জায়গা নাই, কথা বলেন ঠিক কিনা? ইমাম কবরের ভিতরে নামার পরে মুর্দা ব্যক্তির মুখ যখন কেবলার দিকে দেওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহর বান্দারা শুনে নেন, ওই সময় মুর্দা ব্যক্তি কাপনের কাপড়টা নড়াইয়া নড়াইয়া ইমামের হাতটা ধরার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। ডাক দিয়া বলা, ও ইমাম, কেমনে রেখে যাবে এই কবরে? তুমি কি দেখো না এই কবরে কেমনে থাকবো? যে কবরের একটাও তো দরজাও নাই, জানালাও নাই, আমার মাও নাই, বাবাও নাই, বন্ধু বান্ধব কেউ নাই। এই কবরের ভিতরে আমরা কেমনে থাকবো? কোনো কথা শুনলাম না, নিষ্ঠুরের মতো বাস যারা থেকে বাস কেটে ঢাউটো দিলাম, তালাই বিছালাম। সব দলের মুসলমানেরা আমরা কবরে মাটি দেওয়া শুরু করে দিলাম। আর একটা অনুরোধ করে গেলাম আপনাদেরকে, মানুষ মরে যাওয়ার পরে কবরে যখন মাটি দিবেন, মাটিগুলো হাতে নিয়ে জোরে জোরে ফিকে ফিকে মারবেন না, মাটিগুলো হাতে নিবেন, আস্তে আস্তে দোয়াগুলো পড়বেন। আর এইটা মনের ভিতরে প্রশ্ন রাখবেন, কবরে, এই কবরে যাকে আজকে আমি মাটি দিলাম, এই কবরের ভিতরে তো একদিন তো আমি আসবো। আমার মুখের উপরে মানুষগুলো মনকে মন মাটি দিবে, কেমনে সেদিন আমি সহ্য করব? এইটা মনে করে মাটি দিবেন। কবর আমরা মাটি দেওয়ার পর আমরা বলি কবর ছেড়ে দাও। মুর্দা ব্যক্তি বলে, না না না, কবর ছেড়ে দিও না, একটু তালকিন দাও। কেমন করে এই কবরে জবাব দিব? আমার তো কোনো বন্ধু নাই কবরে, তোমরা কি একটু তালকিন দিবা না? ও আল্লাহর বান্দারা শুনে নেন, খুশির সংবাদটা হলো, ও মাধবদীর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ভাইয়েরা, লোকেরা শুনে নেন, আপনারা যারা মাহফিলের আয়োজন করলেন, রাজনৈতিক নেতারা, প্রশাসনের ভাইয়েরা মিলে এই মাহফিলটার যারা অনুমতি দিল, সব দলের ভাইয়েরা এসে বসে কোরআনের জন্য আমরা আয়োজন করলাম, বসলাম, টার্গেট নিলাম, যতদিন বাঁচবো আমরা কোরআনটা নিয়ে বাঁচতে চাই। এই কোরআন মানা মানুষগুলো শুনে নেন, ওই কবরের ভিতরে যখন ফেরেশতা এসে আপনাকে প্রথম প্রশ্ন করবে, কত বিঘার তুমি মালিক ছেলে, এইটা জিজ্ঞাসা করবে না। কতদিন বিল্ডিং এর মালিক ছেলে বলবে না। কতটা তোমার গার্মেন্টস আছে এই কথা বলবে না। একটা কথা বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, দুনিয়ার জীবন তোমার শেষ হয়ে গেল, কবরের জীবন শুরু হয়ে গেছে। একটা প্রশ্ন করব, জবাব দিতে পারো, তোমার কবরের সুখ হয়ে যাবে। আর যদি জবাব দিতে না পারো, তোমার কবরে দুঃখটা নেমে আসবে, যেই দুঃখ যেন দেখার আজকে তোমার কেউ থাকলো না। আমরা কোনো কথা শুনতে পেলাম না। কবরের ভিতরে ফেরেশতা একটা কথা বলবে, ও আল্লাহর বান্দা বলো তো, মান রব্বুকা, বলো তোমার রব কি? ও মাধবদী এলাকার ভাইয়েরা শুনে নেন, যারা কোরআন শুনতে এসেছেন, মানতে সিদ্ধান্ত নিয়েছেন, ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, বলো তোমার রব কি, ওই বিপদের সময়ে আপনাকে সহযোগিতা করার জন্য আল্লাহর কোরআন কবরের ভিতরে হাজির হয়ে যাবে। আমার নামাজি ভাইয়েরা শুনেন, নামাজ যাবে, রোজা যাবে, হজ যাবে, যাকাত যাবে। ওই ইসলামী আন্দোলনের ভাইয়েরা শুনে নেন, যারা আল্লাহর এই জমিনে দিন কায়েমের জন্য নিজের প্রিয় জীবনটা দিয়ে দিলেন গো, ওই নেকামল গলো আপনার কবরের ভিতরে সুপারিশ করার জন্য হাজির হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আল্লাহর দরবারে গিয়ে বলবে, গো আমার রব, তোমার বান্দাকে প্রশ্ন করে আমি, তোমার বান্দা জবাব দেয় না, আল্লাহ কোরআন তোমার বান্দার পক্ষে কথা বলার জন্য হাজির হয়ে গেল। আল্লাহ আপনি কি বলে দিবেন না এই কোরআন মানা বান্দা বান্দির সাথে আমি কেমন ব্যবহার করব? আল্লাহ বলবে, ফেরেশতা শুনে নাও, শুনে নাও, আমার যে বান্দা বান্দি দুনিয়ার জীবনে কোরআন মানার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, কোরআনের জন্য জেল খেটেছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, আজকে সেই কোরআন তার কবরের ভিতরে এসেছে সহযোগিতার জন্য। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ও ফেরেশতারা, আমার এই কোরআন মানা বান্দা বান্দিকার প্রশ্ন করো না, একটা মাত্র আদেশ দিয়ে দিলাম, আমার এই কোরআন মানা বান্দা বান্দির কবরখানা জান্নাত পর্যন্ত প্রশস্ততা দান করে দিয়ে দাও। বিদায় বেলায়
বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। মারহাবা বলেন। আমরা কি মৃত্যুর আগে রসুলকে এক নজর দেখতে চাই? কথা বলেন, দেখতে চাই? সবাই একটু এই গানটা একসাথে বলুন। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় তব দিদারে হব ধন্য, তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাব না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। আল্লাহু আকবার বলেন। ছিল কত আদরের মা বাবা আমার, কেমন আছেন তারা কবর মাজার। সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলা অবেলায়। বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন একটু মারহাবা। আমার ভাইরা শুনে নেন, আজকে বাংলাদেশ এমন সময় শুরু হয়ে গেছে, আমরা মুসলমানেরা কত দোয়া করি, সবগুলো দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না। আমি হিসাব করে দেখলাম, তাফসীরটা পড়ে দেখলাম, সেটা হলো রাসূল যখন দুনিয়াতে আগমন করেছিলেন ওই সময় ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই সময় মানুষগুলো না জেনে মূর্তি পূজা করত, আগুনের পূজা করত, এমনকি কন্যা সন্তান জন্ম নিলে জীবন্ত কন্যা সন্তানগুলোকে জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দিত। জাহিলিয়াতের যুগ ছিল, ওই সময় মানুষগুলো মূর্তি পূজা করত, পুতুলের পূজা করত। আজকে 56,000 বর্গ মাইলের শহরে বন্দরে নগরে, যেই দেশে 90% মুসলমান বাস করে, এমন সোনার বাংলাদেশে বলেন তো সুন্দর করে ওই পূজার সিস্টেমটাও এখনো কি চালু আছে না নাই? যার কারণে আমি আল্লাহর কসম করে বললাম, আলেম ওলামা মঞ্চে বসে আছে, যার ঘরের ভিতরে প্রতিমার ছবি থাকবে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা থাকবে না। আর রহমতের ফেরেশতা যদি ঘরের ভিতরে না থাকে, হাজারো দোয়া করলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। 1 নাম্বার টার্গেট হলো, রাসূল এসেছিলেন মূর্তি মুক্ত সমাজ গঠন করার জন্য, আর আমরা মুসলমান ওই মূর্তি নিয়ে আমাদের জীবন পরিচালনা করি। শান্তি যদি ফিরে পেতে চাই, আওয়াজ করে বলুন তো, এই রাসূলকে আমাদের ফলো করা দরকার আছে না নাই? রাসূল পৃথিবীতে আসার পরে যখন দেখলেন মানুষগুলো মূর্তি পূজা করে, পুতুল পূজা করে, আগুনের পূজা করে, বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত উঠালেন, ডাক দেয়া বলেন, ওগো আমার মালিক, তুমি কি একটু বলে দিবে না এই মানুষগুলোকে আমি কেমন করে মূর্তি পূজা থেকে দূরে রাখবো, কেমন করে মানুষগুলোকে জান্নাতের পথের পথিক বানাবো? ও আল্লাহ, তুমি কি বলে দিবে না মায়ের জাতিকে আমি রাসূল কেমন করে সম্মানের আসনে বসাবো? রাসূল যখন চোখের পানি ছেড়ে দিয়ে
মাওলার দরবারে কান্না করা শুরু করে দিলেন। আমার ভাইয়েরা শুনে নেন, বিশ্বনবীর চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মারহাবা বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, চিন্তা করো না, জিবরাইল আমিন চলে যাও, চলে যাও। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। রাসূলকে চোখের পানি মুছে ফেলতে বলো। আমি বিশ্বনবীকে সহযোগিতা করার জন্য অতীতের নবীদের নাই আমি আল্লাহ তার উপরে নাজিল করে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এসো মুমিন দলে দলে আল কোরআনের পতাকা তলে। মারহাবা বলেন। আমার সাথে সবাই একটু বলুন, এসো মুমিন দলে দলে আল কোরআনের পতাকা তলে। পাবে শান্তি এই দুনিয়ায়, পাবে শান্তি এই দুনিয়ায়, জান্নাত পাবে আখিরাতে, জান্নাত পাবে। এসো মুমিন দলে দলে আল কোরআনের পতাকা তলে। মারহাবা বলেন। কোরআন নাজিল হয়ে গেল। বিশ্বনবী একটা উঁচু জায়গাতে উঠে দাঁড়ালেন। আপনারা যেমন একটু নিচু জায়গায়, আমরা একটু উঁচু জায়গাতে বসে আছি, যেন আমাদেরকে আপনারা ভালো করে দেখতে পান। রাসূল আমার একটা উঁচু পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন। ওই সময় সব গোত্রের লোকেরা হাজির হয়ে গেল। ডাক দেওয়াল, আব্দুল্লাহর বেটা, বলো তুমি আমাদের কেন ডেকেছো, কি বলতে চাও? বিশ্বনবীর সঙ্গে সঙ্গে সূরা বাকারার 3 রুকুর 20 নাম্বার এই আয়াতটা সবার সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। চিৎকার মরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার সাথে সবাই একটু পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আরেকটু আওয়াজ করে বলুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ। ওই সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ছিল। এখনো গোটা পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা আছে। বাংলাদেশেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা আছে। তারাও মানুষ। আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, তবলিগ করি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আট্রসি, চরমনাই, রসুলপুরি, এত করো কত দল আছে আমি জানি না। কিন্তু আমরা যারা যে দল করি, আমাদের প্রথম পরিচয় হলো আমরা মানুষ। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, উবুদু, ইবাদত করো ওই আল্লাহর, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা একটু জবান খুলে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তা কে? একসাথে বলেন, কে? রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা, প্রস্তুতি নাও সেই জবাবের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি। কথা বলেন ঠিক কিনা? যেথায় তোমার রাসূল বিনে, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতায় আসিয়া যখন।
আল্লাহ তোমার মালিক মাবুদু এই দুনিয়ার মাঝে, রাসূল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে। কথা বলেন ঠিক, একসাথে বলেন ঠিক। আল্লাহ তোমার মালিক মাবুদু এই দুনিয়ার মাঝে, রাসূল যে তাই প্রেরণা বল তোমার সকল কাজে। মারহাবা বলেন। রাসূলের আদর্শ পথে চলো, কোরআন পড়ো হাদিস পড়ো, দিনের কথা তোমার মুখে বলো। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আহ্বানে, আল কোরআনের আহ্বানে পথ চলো নির্ভয়ে। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা, মান রব্বুকা, বলো তোমার রব কি। আওয়াজ করে বলুন তো আমাদের মাওলাকে। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানবগণ, উবুদ ইবাদত করো ওই আল্লাহর, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। বিশ্ব নবী আল্লাহর কাছে বলেন, মাওলা আপনি বলেন তো, শুধু যে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, ওদের রিজিকের ব্যবস্থাটা কে করবে, আপনি কি বলে দিবেন না? আল্লাহ বললেন, রাসূল বলে দাও, মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ, তুমি তাদেরকে বলে দাও তাদের রিজিকের ব্যবস্থাটাও আমি আল্লাহ করে দিব। আয়াত নাজিল হয়ে গেল, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। الله أكبر বলেন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, মানুষ হিসাবে যারা দুনিয়াতে গিয়েছে আমি আল্লাহ বলে দিলাম, আকাশটাকে তাদের জন্য ছাদ বানালাম, জমিনটাকে বিছানা বানাই দিলাম, তারা কে খাবে, মাঠে ফসল ফলাবে তারা, আমি আল্লাহ এই ফসলটাকে বরকত দেওয়ার জন্য যখন রোদ লাগে তখন রোদ দেই, যখন বৃষ্টি লাগে বৃষ্টি দেই। একটা করে ধান গাছ 2 মাস পরে যখন মাঠের ভিতরে গিয়ে দেখি এক মুষ্টি ধান গাছ হয়ে গেল, ওই ধানটা যখন ফুলে যায় একটা করে ছড়া বের হয়ে যায়, ওই ছড়াগুলোতে ধান আল্লাহ দিয়ে দেয়। আওয়াজ করে বলুন তো, ওই ধানগুলোর ভিতরে চাউলগুলো ভরাইয়া দেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বললেন, রাসূল বলে দাও, আমি আল্লাহ রিজিক দেই, এই কারণে আমার ইবাদত করতে বলো। আওয়াজ করে বলেন তো, আমাদের রিজিক দেয় কে? জীবন দাতা রহম দাতা হে খোদা পরওয়ার দিগার। সবাই আমার সাথে বলেন, জীবন দাতা রহম দাতা হে খোদা পরওয়ার দিগার। দূর করে দাও ও গো প্রভু, দূর করে দাও ও গো প্রভু, জীবনের সকল আধার হে খোদা পরওয়ার দিগার। মারহাবা বলেন। আমি পাপী বান্দা করছি গুনার পাহাড়, আমার ক্ষমা করো, খুলে দাও ক্ষমার দ্বার। আমি পাপী বান্দা করছি গুনার পাহাড়, আমার ক্ষমা করো, খুলে দাও ক্ষমার দ্বার। রহমতের কুলে নাও গো তুলে ও গো প্রভু আবার। জীবন দাতা রহম দাতা হে খোদা পরওয়ার দিগার। দূর করে দাও ও গো প্রভু, ও গো প্রভু, জীবনের সকল আধার
হে খোদা পড়ো আর দেগার ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আল্লাহর এই কোরআনুল কারীমের মাহফিলে আমরা এসেছে বসেছি। আজকের এই মিলন মেলাতে বসার জায়গা না পেয়ে মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন শুনতেছে। আজকের এই হাজার হাজার মানুষ উপস্থিতি প্রমাণ করে দেয় আপনাদেরকে মাহফিলে আসার জন্য টাকা দেওয়া লাগে নাই, পয়সা দেওয়া লাগে নাই। নিজের টাকা পয়সা খরচ করে পায়ে হেঁটে, রিক্সাতে, গাড়িতে, বাসে করে, প্রাইভেট কারে করে আল্লাহর এই কোরআনের মাহফিলে আসার মধ্য দিয়ে এটাই প্রমাণ করে দেয় এটা শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, অলিউল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআন যেখানে থাকে মুসলমানেরা পঙ্গপালের মতো ছুটে যায়, জেল জুলুম অত্যাচার নির্যাতন করে বাংলাদেশের মুসলমানগুলোকে কোরআন থেকে দূরে রাখা যাবে না। কারা কারা কোরআনের পক্ষে আছেন দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মিলন মেলাতে বসে আছি, দল আমরা যেটাই করি না কেন টার্গেট একটা, আল্লাহর কোরআন মানবো। কথা বলেন ঠিক? ও আল্লাহর বান্দারা, বিশ্ব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ বলেন রিজিকের ব্যবস্থা তো আপনি করে দিবেন, কিন্তু বলেন কারা কারা ইবাদত করবে আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর উপরে আরেকটা আয়াত নাজিল করে বললেন, রাসূল বলে দাও, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। কর্তা যিনি ইবাদত পাবেন, একসাথে বলেন ইবাদত পাবেন। রাসূল বলেন, আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতিকে আপনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন তো হিন্দুরাও তো মানুষ, খ্রিস্টানরাও তো মানুষ, বৌদ্ধরাও তো মানুষ। আপনার কোরআনটা যারা মানবে আপনি কি তাদের জন্য কোনো সম্মান দিবেন না? বাম পাশে স্যার, ডান পাশে স্যার, অনেকগুলো আলেম ওলামা মঞ্চে বসা, প্রশাসনের ভাইয়েরা বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে বয়ানগুলো শুনতেছেন। একদিনে যেমন প্রাইমারি স্কুলের মাস্টার হওয়া যায় না, একদিনে কিন্তু ওসি হওয়া যায় না, একদিনে ডিসি হওয়া যায় না, একদিনে সুপার হওয়া যায় না, একদিনে প্রিন্সিপাল হওয়া যায় না। স্টেপ বাই স্টেপ অতিক্রম করা লাগে। যেমন আমার মা জন্মগ্রহণ করার পর আমার মা আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করাই দিয়েছিল। প্রতিটি মা তার বাবা তার সন্তানগুলোকে জন্মগ্রহণ করার পরে প্রাইমারি স্কুলে দেয়। প্রাইমারি স্কুল পাস করলে প্রমোশন নিয়ে হাই স্কুলে যায়, হাই স্কুল পাস করলে প্রমোশন নিয়ে কলেজে যায়, কলেজ পাস করার পরে প্রমোশনে ইউনিভার্সিটিতে চলে যায়, ইউনিভার্সিটি পাস করার পর চাকরির জন্য ইন্টারভিউ দেয়। ইন্টারভিউ যদি পাস করে চাকরি হয়ে যায়, চাকরি থাকলে বেতন পায়, বাস যখন সেটা হয় সুন্দর করে বেতন পায়। সরকারের নিয়ম অনুযায়ী চাকরির বয়স যখন থাকে না রিটায়ারমেন্টে গিয়ে কিন্তু এককালীন পেনশনের লক্ষ লক্ষ টাকা পায়। এটা হলো আমার দেশের চাকরিজীবীদের নিয়ম। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, আল্লাহ বলেন মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইলেন আপনি, হেদায়েতের জন্য আপনি তো কোরআনটা দিয়ে দিলেন। আল্লাহ বলেন তো এই কোরআনটা যারা মানবে, এই কোরআনটা যারা মানবে আপনি কি তাদের জন্য একটু সম্মানের ব্যবস্থাটা করে দিবেন না? আপনি কি তাদের জন্য একটু প্রমোশনের ব্যবস্থাটা করে দিবেন না? বিশ্বনবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, নবীজি চিন্তা করার কোনো কারণ নাই, মানুষের মধ্য থেকে আমি আল্লাহর কোরআনটা যারা মানবে আমি আল্লাহ তাদেরকে এক ধাপ প্রমোশন দিয়া মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে ইমানদারের খাতায় তাদের নামটা লেখাইয়া দিব। আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। বলেন কথাগুলো কার? আল্লাহ বললেন প্রমোশন দিয়ে দিলাম, সেটা হলো ইমানদারের খাতায় আমার আল্লাহ নামটা লেখা। বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, শান্তির মধ্যে। আল্লাহ এখানে আমরের সিগা ব্যবহার করে বলেন উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, শান্তির মধ্যে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুকরণ করো না, কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। আওয়াজ করে বলুন তো, ওই শয়তান কি আমার দেশে আছে না নাই? শুধু মনে হয় মাধব দিতে নাই। আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন যারা করে তারা হলো ইমানদার। আর আল্লাহর কোরআনের যারা বিরোধিতা করে, বাধা দেয়, তারা হলো লেটেস্ট পাক্কা শয়তান। রাসূল বলেন, আল্লাহ বলেন, ইমানদারদের কাজ কি আপনি কি বলে দিবেন না? আমার প্রতিনিধিরা মঞ্চে বসা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, রাসূল বলে দাও, ইমানদার যারা হয়ে গেল তাদের সর্বপ্রথম কাজ হলো দুইটা, আমি আল্লাহ বলে দিলাম। আল্লাহ সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, ইমানদার যারা হয়ে গেল তাদের দুইটা কাজের জন্য আমি আল্লাহ আদেশ করলাম। একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, আর একটা হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। আর একবার বলুন তো, এই কথাটা বললেন কে? রাসূল বলেন, আল্লাহ বলেন, ইমানদাররা যখন এই কথাটা বলবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, তখন তো জালিমরা ওই সৎ মানুষগুলোকে ধরবে, মারবে, নির্যাতন করবে, এমনকি দুঃখ দিবে, কষ্ট দিবে, রিমান্ডে নেবে, ক্রসফায়ার দিবে, ফাঁসিতে ঝুলাইয়া ইমানদারগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ বলেন তো ইমানদাররা যখন বিপদের মধ্যে পড়ে যাবে, আপনি কি তাদের সাহায্য করবেন না? আমার আল্লাহর একটা আয়াত নাজিল করে